নমস্কার ফ্রেন্ড, ওয়েলকাম টু এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সামনে ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ ডির পরীক্ষা আছে, তাছাড়া এসএসসির এমটিএস মাল্টিটাস্কিং স্টাফের পরীক্ষা আছে। তো ইতিহাসের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, ওখানে চলে আসতেই পারে। তো সমস্ত ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীদের জন্য শুভকামনা জানাই। আর আজকের প্রশ্ন উত্তর শুরু করি। তো ফার্স্ট প্রশ্ন, অঙ্গ, উপাঙ্গ, মূল ও সূত্র এই চারটি ভাগে কোন শাস্ত্র বিভক্ত? অ্যান্সার হবে জৈন শাস্ত্র। অজাতশত্রু কোন উপাধি ধারণ করে? তো এটা হচ্ছে কুনিশ। অজন্তা, ইলোরা ও বাঘ গুহাগুলি কোন যুগের তৈরি? এগুলো সবই তৈরি হয়েছিল গুপ্ত যুগে। একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা কে ছিলেন? ছিলেন ডিরোজিও। অ্যানি বেসান্ত কোন পত্রিকা প্রকাশ করতেন? তো অ্যান্সার হয়ে যাবে কমন উইল। নেক্সট, অ্যানি বেসান্ত হোম রুল আন্দোলন কোথায় সংগঠিত করেছিলেন? অ্যান্সার হবে মাদ্রাস। অ্যালান অক্টোভিয়াম হিউম কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন? 1885 সালে। অধিরাজ মণ্ডল শঙ্কর ও গৌড়েশ্বর উপাধি কে গ্রহণ করেছিলেন? সেন বংশের রাজা ছিলেন লক্ষণ সেন, তিনি গ্রহণ করেছিলেন। অনুন্নত সম্প্রদায়ের নেতাদের ডক্টর আম্বেদকর এবং হিন্দু তারকদের রাজেন্দ্র প্রসাদ প্রমুখের মধ্যে 1932 সালে কি চুক্তি হয়েছিল, বা যে চুক্তি হয়েছিল তার নাম কি? অ্যান্সার হবে পুনা চুক্তি। অনুশীলন সমিতি কত সালে স্থাপিত হয়? 1902 সালে। অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেন? তো অ্যান্সার হয়ে যাবে দামোদর বিনায়ক সাতরাকার। অমৃতবাজার এর সম্পাদনা কে করেন? অ্যান্সার হবে শিশির কুমার ঘোষ, হেমন্ত কুমার ঘোষ এবং বসন্ত কুমার ঘোষ, তিনজন মিলে করেছিলেন। অমৃতসরের স্বর্ণ মন্দির কোন শিখ গুরুর সময় নির্মিত হয়? অ্যান্সার হবে রামদাস। অর্থশাস্ত্র কার রচয়িতা? এটা আমরা সবাই জানি, অর্থশাস্ত্র কৌটিল্যের রচয়িতা। অরবিন্দ ঘোষকে স্বাদেশিকতার ধর্মগুরু আখ্যা দেন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অল ইন্ডিয়া মুসলিম লীগ কত সালে স্থাপিত হয়? 1906 সালে, বঙ্গভঙ্গের ঠিক পরের বছর। অল ইন্ডিয়া হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেন মহাত্মা গান্ধী। তো নেক্সট, অল হেলাল পত্রিকার প্রকাশক কে? মৌলানা আবুল কালাম আজাদ। অশোক কি উপাধি ধারণ করেছিলেন? অশোক প্রিয়দর্শী উপাধি ধারণ করেছিলেন। আমরা এমসিকিউতে এই প্রশ্নটা এনেছি, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, চলে আসতে পারে। অশোক কত সালে কলিঙ্গ আক্রমণ করেন? 261 খ্রিস্টপূর্বাব্দে। আর অশোক কলিঙ্গ আক্রমণের পর থেকে তিনি এত শোকাহত হয়েছিলেন যে চারিদিকে রক্ত দেখে তার এত খারাপ লেগেছিল, তিনি যুদ্ধের নীতিটাই ছেড়ে দিয়েছিলেন বা যুদ্ধ করাটা বর্জন করেছিলেন। অশোকের শিলালিপি কোন ভাষায় রচিত? ব্রাহ্মী ও খরষ্টি ভাষায় রচিত। অশোকের সময়ে দক্ষিণ ভারতের কোন লিপি প্রবর্তিত হয়? অ্যান্সার হবে ব্রাহ্মী। আইনি আকবরী ও আকবরনামার লেখককে? আবুল ফজল। আইহোলের বিষ্ণু মন্দির কোন যুগের স্থাপত্য নিদর্শন? অ্যান্সার হবে চালুক্য। আকবর কাকে কবিপ্রিয় উপাধি দিয়েছিলেন? বীরবলকে। আকবর কত বছর বয়সে সিংহাসন আরোহণ করেন? 14 বছর বয়সে। আকবরের আমলে অর্থমন্ত্রীকে কি বলা হতো? অ্যান্সার হবে দেওয়ান। আকবরের আমলে টোডরমল পদে প্রতিষ্ঠিত ছিলেন? অ্যান্সার হবে দেওয়ান। আকবরের প্রধানমন্ত্রীকে কি বলা হতো? আকবরের প্রধানমন্ত্রীকে বলা হতো ডকিল। আকবরের রাজত্বকালে একজন শ্রেষ্ঠ চিত্রশিল্পী হলেন খাজা আব্দুল সামাদ। তো এই ছিল আজকে 30টা প্রশ্ন হিস্ট্রির। তো আজকে হয়তো একটু ভিডিও কোয়ালিটিটা একটু কমা হতে পারে। আর যেটা আমার বলার বিষয় সেটা হচ্ছে আগামীকাল থেকে ডব্লিউবির যে হচ্ছে মানে ওয়েস্ট বেঙ্গলের যে গ্রুপ ডির পরীক্ষা হবে, এছাড়া এসএসসি যে এমটিএস মাল্টিটাস্কিং টাফের পরীক্ষা হবে, তার সাজেশান দেওয়া হবে যে সেট 1 সেট 2 এমনভাবে। আর হিস্ট্রির পার্ট 1 পার্ট 2 যেমন চলছে তেমনই চলবে, আস্তে আস্তে দেওয়া হবে। পরীক্ষার আগে মোটামুটি টোটাল সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে।
আর অঙ্কটা দুদিন যাবত আমাদের ইউটিউবে আপলোড করা হচ্ছে না, তো সেটাও কালকের থেকে চালু হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আমরা অনেক কিছু আনতে চলেছি।